হাই গাইস, ওয়েলকাম টু গসিপ বাজ। অনেক দিন পরে গসিপ বাজের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নাগিন 7-এর আপডেট নিয়ে। নাগিন 7-কে ঘিরে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে, আর তার যথেষ্ট কারণও আছে। উচ্চমাত্রায় নাটকীয় আর অতিপ্রাকৃতিক রহস্যের মিশেলে নতুন সিজনটি শুরু থেকেই দর্শকদের টান টান উত্তেজনায় রেখেছে। সদ্য প্রকাশিত টিজারটি সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে, যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে এক ভয়ঙ্কর নতুন প্রতিপক্ষের উপস্থিতির। একটি রহস্যময় রূপ পরিবর্তনকারী নেকড়ে। এই রহস্যময় শিকারী প্রিয়াঙ্কা চাহার চৌধুরীর চরিত্র অন্তরার মুখোমুখি হতে চলেছে। আরও চমকপ্রদ বিষয় হলো, প্রোমোতে ইঙ্গিত পাওয়া যায় এই নেকড়েটি কেবল খলনায়কই নয়, বরং অন্তরার নাগিনে রূপান্তরের মূল কারণও হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এই নেকড়ের আড়ালে কে? কালার্স টিভি ও প্রযোজকরা এখনও মুখে কুলুপ এঁটেছেন। তবে জোর গুঞ্জন চলছে যে টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ভিভিয়ান ডিসেনাকেই এই চরিত্রে দেখা যাবে। দ্য টাইমস অফ ইন্ডিয়া এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে তিনি ইচ্ছাধারী ভেরিয়ার ভূমিকায় অভিনয় করতে পারেন, যা সিরিজে আরও তীব্রতা যোগ করবে। তিনি নায়ক হবেন নাকি চূড়ান্ত খলনায়ক তা এখনও বলা যাচ্ছে না, তবে তার অন্তর্ভুক্তি নিঃসন্দেহে গল্পে বড় পরিবর্তন আনবে। এখন দেখার বিষয় হচ্ছে সত্যি ভিভিয়ান ডিসেনা নাগিন 7-এ যুক্ত হচ্ছেন কিনা। আর প্রিয়াঙ্কা চাহার চৌধুরীকে নাগিন হিসেবে আপনারা কতটা পছন্দ করছেন বা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই আইকনিক চরিত্রে অভিনয় করা মোটেই সহজ নয়, আর প্রিয়াঙ্কা বিষয়টি ভালোভাবেই জানেন। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন তার আগে যারা এই চরিত্রে অভিনয় করেছেন, বিশেষ করে যিনি প্রথম এই ধারার সূচনা করেছিলেন, সেই মূল অভিনেত্রীর প্রতি তার গভীর শ্রদ্ধার কথা। আপনাদের এই সিরিজটি কেমন লাগছে তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। That's all for today's update. I'll be come back soon with another update. Until then, stay tuned and goodbye.